ধর্ম ব্যবসায়ী আলেমদেরকে বলো, আরে মূলত ধর্ম ব্যবসায়ী তো তারা যারা সময়ে সময়ে সুরত পাল্টায়, সময়ে সময়ে সুরত পাল্টায়া বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সামনে গিয়ে তাদের কাছ থেকে সিম্পিতি নিয়ে ক্ষমতায় বসার পর আবার ধর্মীয় সম্প্রদায়ের উপরে হামলা চালায় যারা আসল ধর্ম ব্যবসায়ী হলো তারা। আলেমদেরকে আপনারা কখনো সুরত পাল্টাইতে দেখছেন? এই জুব্বা আগেও ছিল, এখনো আছে। যতদিন আসি বেঁচে থাকবো, যতদিন এই অবস্থায় যেন আল্লাহ রাখেন, বলেন আমিন। ধর্ম ব্যবসায়ী তো আলেমরা না, ধর্ম ব্যবসায়ী ওরা যারা হঠাৎ করে নির্বাচন আসলে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, ইলেকশনের আগে হজ করে হাজিও হয়ে যায়, দাড়িও রেখে ফেলে যাতে করে মুসলমানদের সিম্পিতি নেওয়া যায়। আর যদি ক্ষমতায় বসে যেতে পারে আবার সে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা লোকদের উপরে অত্যাচার নির্যাতন চালা। এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। এখন যারা ধর্ম প্রচারের কাজ করছে এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আর যারা ধর্মের বিরুদ্ধে কাজ করছে এদেরকে তারা খুব ধর্মওয়ালা বলে। আরে বাপ, এই সকল চেতনাবাজ লোকদের চরিত্র এই জাতির লোকেরা বুঝে গিয়েছে। তাহলে এই ঘটনা আরেকটি জিনিস আমাদেরকে দেখিয়েছে যে আলেম ওলামারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা শুধু মসজিদের মিম্বরে নয়, শুধু ওয়াজ মাহফিলের মঞ্চে নয়, বরং তারা মানবিক যে কোনো বিপর্যয়েও, যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই দুর্ঘটনায় আমাদের শাহাদাত সহ আরো যারা নিহত হয়েছেন আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন। আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? আমি শেষ করব। সর্বশেষ আপনারা যদি বলেন যে সর্বশেষ একটি কথা আমি বলে এরপরে শেষ করব, বলবো গত সপ্তাহে আরেকটি ঘটনা শুধু বাংলাদেশের মুসলমান নয়, পৃথিবীর মুসলমানদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আর সেটি হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি শাখার গোয়েন্দা বিভাগের প্রধান নবীন জান্দাল, এরা মুসলমানদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় তারা আগুন লাগিয়ে দিয়েছে। এই বক্তব্যের পরে, এই বক্তব্য দিয়েছে কিন্তু আরো অনেক আগে, মাসখানেক হয়ে গেছে, এটা ভাইরাল হয়েছে পরে। সর্বপ্রথম ভারতের সংখ্যালঘু মুসলমানেরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। ধীরে ধীরে করে এই প্রতিবাদ এর রেশ গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমাননা কেন মেনে নিতে পারি না? এর তো একটা কারণ অবশ্যই আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে একজন মুসলমানের জন্য নবী হচ্ছেন তার নিজের জীবনের চাইতেও বেশি প্রিয়। যেই নবী আমাদের জীবনের চাইতে প্রিয়, আমাদের নিঃশ্বাস থাকা অবস্থায়, জীবন থাকা অবস্থায় সেই নবীর বিরুদ্ধে কোনো কটূক্তি বা অবমাননা জীবন থাকা অবস্থায় আমরা মেনে নিতে পারি না। আর কেন মেনে নিতে পারি না? এর কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে আপন, আমাদের সবচেয়ে আপন। কেন আপন? ভাই, আপনি আজকে মারা যান, আশেপাশের সবাই কান্নাকাটি করবে, আপনার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে সবাই খুব কান্নাকাটি করবে। আবার কান্নাকাটি করার পাশাপাশি তারা ব্যতিব্যস্ত হয়ে যাবে যে খুব তাড়াতাড়ি একে দাফন করে দাও। দাফন করার পরে কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর মনে রাখবে। এরপরে দেখা যাবে সময় যত যাবে তত আপনাকে তারা ভুলে যাবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? আপনার আউলাদ থেকে যে বংশধর আসবে দুনিয়ায়, এই প্রজন্ম থেকে প্রজন্ম, জেনারেশন থেকে জেনারেশন, একটা সময় দেখা যাবে এরা আপনার নামও মনে রাখবে না। বলবেন কিভাবে? বলেন তো, আপনার দাদার বাপের নাম আপনি জানেন? আমি আমার কথা বলি, আমার দাদার বাবার নাম আমি জানি না,
আমার দাদার বাবার নাম আমি এরকম অনেকে হয়তো এখানে আছে, আপনি হয়তো দাদার বাবার নাম জানবেন। যদি বলি দাদার নাম বলেন, আচ্ছা উনি হয়তো আপনার দাদার বাপ হয়তো সর্বোচ্চ 300 বছর আগে ছিল না? কথা কর না কেন, ছিল না? মাত্র 300 বছরের ব্যবধানে আপনার প্রজন্ম আপনাকে ভুলে গেল। নবীজিকে আমরা কেন জীবনের চাইতে বেশি ভালোবাসি জানেন? দুনিয়াতে আমাদের প্রজন্ম আমাদেরকে ভুলে যাবে, কিয়ামতের দিন আল্লাহ সূরা আবাসায় বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ সূরা আবাসায় বলেছেন কিয়ামতের দিন মা সন্তানকে ভুলে যাবে, মা সন্তান চিনবে না, বাপ সন্তান চিনবে না, ছেলে মেয়ে মা বাপ চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সবাই যখন সবার থেকে পালিয়ে যাবে, একজন আমাদেরকে দেখে পালাবেন না, বরং আমাদের জন্য কেঁদে কেঁদে উম্মতি উম্মতি বলে শাফায়াত করবেন তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা, গোটা দুনিয়ার নাস্তিক মুরতাদরা ভালো করে জেনে নাও, কেন নবীর বিরুদ্ধে কটূক্তি হলে আমরা সব ভুলে গিয়ে কেন আমরা প্রতিবাদী হয়ে উঠি? তার কারণ হচ্ছে আমাদের নবী আমাদের সবচেয়ে আপনজন, তিনি আমাদের শাফায়াতকারী, তিনি আমাদের সুপারিশকারী। এই জন্য নবীর অবমাননা জীবন থাকতে আমরা মেনে নিব না। সবচেয়ে অবাক লাগে, এই দেশে 90% মুসলমান বাস করে, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, কিন্তু রাষ্ট্রীয় পর্যায় থেকে কোনো প্রতিবাদ জানালো হলো না। এটা বড় দুঃখজনক বিষয়। দেখুন আরব দেশগুলো, সৌদি আরব, কাতার, দুবাই, ওমান সহ আরব দেশগুলো তারা রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। এমনকি আরব দেশের মধ্যে কয়েকটি দেশ তারা ভারতের রাষ্ট্রদূতকে তলব করে তারা এই ঘটনার নিন্দা জানিয়েছে। কয়েকটি দেশ ভারতীয় পণ্যকে তাদের সুপার শপগুলো থেকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এটা প্রতিবাদের একটা সিস্টেম। আমার অবাক লাগে, এই বাংলাদেশে এখন জাতীয় সংসদে 18তম অধিবেশন চলছে। 18তম অধিবেশনে বাজেট ঘোষণা হয়েছে, বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, পদ্মা সেতু নিয়ে আলোচনা হচ্ছে। 300 জন পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টের ভেতরে আছে। আমি নিজে গতকাল পার্লামেন্টের বক্তব্য প্রায় 2-2.5 ঘন্টা শুনছি। বড় আশা করে শুনতেছিলাম, দেখি একজন নবী প্রেমিক অন্তত পাওয়া যায় কিনা। কারণ এই মসজিদও আমরা এসেছি, আমরা কেউ আওয়ামী লীগ করি, কেউ আমরা বিএনপি করি, এটা আমাদের দলীয় পরিচয়, কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। যে হয়তো কোনো একজন নবী প্রেমিক দাঁড়িয়ে এই পার্লামেন্টে অন্তত এই ঘটনার নিন্দা জানাবে, অথবা রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার নিন্দা জানানো হবে বা নিন্দা প্রস্তাব পেশ করা হবে। কিন্তু না, দুঃখ লাগলো, খুব কষ্ট পেলাম। আমার প্রশ্ন, এই 300 জন পার্লামেন্ট মেম্বারের মধ্যে এমন কি কোনো পার্লামেন্ট মেম্বার ছিলেন না? নবী প্রেম কি কারো ভেতরে ছিল না? কেউ কি এই ঘটনার নিন্দা সংসদে দাঁড়িয়ে করতে পারলেন না? এটা আমার প্রশ্ন নয়, এটা এই দেশের 90% মানুষের প্রশ্ন। কাকে এত ভয় করে? এত ভয় কিসের? এত ভয় কিসের? আরো দুঃখ লাগে কি জানেন? কিছু কিছু যুবক তরুণ ছেলেদেরকে দেখি, অথবা কিছু মানুষদেরকে দেখি, নেতা নেত্রীর কটূক্তি হলে, নেতা নেত্রীর অবমাননা হইলে রাজপথে তারা বের হয়ে গলা ফাটায় হুঙ্কার দিয়ে, আছে না নাই? কিন্তু নবীজিকে কটূক্তি করা হলো, নবীজিকে অবমাননা করা হলো, এই সকল লোকরা মুখে তালা লাগায় বসে আছে, কোনো কথা বলে না। তাদের কাছে আমার প্রশ্ন হলো, তোমার নেতা নেত্রীর চাইতে আমার নবীর ইজ্জত কম না বেশি? আরে আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান, এটা তো কোনো কিছু দিয়ে পরিমাপ করা যাবে না। পৃথিবীর মানুষ শুনে রাখো, গোটা দুনিয়ার সবকিছুকে যদি এক পাল্লায় রেখে আমার নবীর একটা সুন্নতকে আরেক পাল্লায় রাখা হয়, গোটা দুনিয়ার সমস্ত কিছু দিয়ে হলেও আমার নবীর একটা সুন্নতের সমানও হবে না। সেই নবীকে কটূক্তি করা হলো, অবমাননাকর মন্তব্য সেই নবীকে নিয়ে করা হলো। তুমি মুখে তালা লাগায়া বসে থাকলা, তুমি কথা বললা না। তোমার এই নেতা নেত্রীরা কিয়ামতের দিন কাজে লাগবে না। এই নবী কিন্তু কিয়ামতের দিন শাফায়াতকারী হবে।
কোন মুখ নিয়ে নবীর সামনে কিয়ামতে দাঁড়াবা? তুমি তো নবীর অবমাননায় চুপচাপ ছিলে, তোমার কাছে তোমার নেতা নেত্রী বল। আজ দেখলাম নারায়ণগঞ্জে, সম্ভবত সিদ্ধিরগঞ্জে মসজিদে পুলিশের এক কর্মকর্তা জুমার বয়ান চলাকালীন খতিব সাহেবের মাইক কেড়ে নিয়ে তিনি তখন বললেন খতিব সাহেবকে থামাই দিয়া এই সকল বিষয়ে কথা বলা যাবে না, এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার, এটা তারা দেখবে। পাবলিক আর কি করবে? সব বিষয়ে তো কথা বলা ঠিক না, এটা ইমানি বিষয়, সেন্সিটিভ বিষয়। পাবলিকও আপ্যায়ন করছে, আবার আপ্যায়ন করে দেখলাম কেউ কেউ বলতেছে এটাও মসজিদের আভ্যন্তরীণ বিষয়, মসজিদের বাইরের কেউ যেন এটা নিয়ে নাক গলায়। সুন্দর হয়েছে না বিষয়টা? আমরা বলতে চাই প্রশাসনের ভাইদেরকে, সবাইকে বলতে চাই, ভাই প্রশাসনেরও তো আমাদের অনেক ভাইরা আছেন যারা মুসলমান, বেশিরভাগই তো মুসলমান, আপনাদের ভেতরেও নবী প্রেম আছে। মুসলমান নেতাদের প্রতিবাদ জানাবে, এই প্রতিবাদটুকু জানানোর সুযোগ কি আপনারা দিবেন না? এটা দেওয়া উচিত আপনাদের। মুসলমানরা সহিংসতায় বিশ্বাসী নয়, নাশকতায় বিশ্বাসী নয়। আমরা প্রতিবাদ করে এই না যে দেশের সম্পদ জ্বালায়া পুরায় শেষ করে দিব, আমরা হয়তো প্রতিবাদ জানাবো, কিছু কথা বলবো, আমরা আমাদের নিন্দা প্রতিবাদ এটা জানিয়ে হয়তো ঘুরে ফিরে আসবো। এই সুযোগটা তো অন্তত নাগরিক হিসাবে এই সুযোগটা তো দেওয়া দরকার, ঠিক না? এই সুযোগটাও কি বন্ধ করে দিবে? সরকারকে বলবো চলতি অধিবেশনে নিন্দা প্রস্তাব পেশ করুন এবং ভারতের রাষ্ট্রদূতকে তলব করে রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানাতে হবে। আর ভারতের সরকারকে আমরা বলবো, ভারত সরকারকে আমরা বলবো, নরেন্দ্র মোদীকে আমরা বলবো, এই নুপুর শর্মাকে শুধুমাত্র দল থেকে বহিষ্কার করলে চলবে না, বরং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসির কাস্তে তাকে ঝুলাতে হবে। নইলে সে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় যে আগুন জ্বালিয়েছে, মুসলমানদের কলিজার সে আগুন নিভবে না। ভারতের পণ্যগুলোর উপরে পেশাব করে দেয়, ভারতের পণ্যগুলো কেনা বন্ধ করে দেয়, এটাও প্রতিবাদের একটা ভাষা, ঠিক কিনা? এদের অবস্থা এখন কেমন হয়েছে দেখছেন? যখন আরব দেশ একটু ঠেলা মারছে, পণ্য কেনা ইয়ে করছে, দেখছেন অবস্থা এখন কেমন হয়েছে? সাথে সাথে তারা দল থেকেও বহিষ্কার করেছে। এদেরকে সাবধান করে দিচ্ছি, মুসলমানদের কিন্তু বোকা শোকা ভাবিও না। আমাদের মধ্যে আভ্যন্তরীণ দলাদলি থাকলেও নবীজির বেলায় কিন্তু দলাদলি নাই, কোনো দলাদলি নাই। সাবধান হয়ে যাও, এই সেনসিটিভ জায়গায়, এই সেনসিটিভ জায়গায় আঘাত করার চিন্তা আর করো না, নইলে মোদীকে বলবো তোমার দেশের লোকেরা না খেয়ে দুর্ভিক্ষে মরা লাগবে। এটা বড় সেনসিটিভ জায়গা, এখানে আমরা দলমত নিয়ে কাজ করি না। নবীজির বিরুদ্ধে কথা বললেই আমাদের কলিজায় আগুন লেগে যায়, ঠিক কি না? আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের হৃদয়ের সমস্ত ঘৃণা আমরা তাদের দিকে ছুড়ে মারছি। এই নিমুখ হারামের দল ভারতবর্ষের ইতিহাস ভুলে গেছে। যারা পড়াশোনা আপনারা করেছেন তারা তো ইতিহাস পড়ছেন, জানেন এই ভারতকে 800 বছর মুসলমানরা শাসন করেছে। 800 বছরে 1-2 বছর না, 800 বছর ভারতকে মুসলমানরা শাসন করেছে। 47-এ দেশ ভাগ হলো, 1947-এ হিন্দুস্তান পাকিস্তান হলো, ভাগ হয়ে গেল। 47 থেকে হিন্দুস্তানকে হিন্দুরা শাসন করে, 47 থেকে এখন কত? 47-এর আগে তো ব্রিটিশরা করলো, আর ব্রিটিশদের আগে মুসলমানরা করলো। 47 থেকে এখন 2022, কত বছর হয়? 50 আর 22 72 আর 3 75, 75 বছর ধরে এরা ভারত শাসন করছে। ইনি মুখ হারামরা কি করছে দেখেন, মুসলমানরা 800 বছর শাসন করে কোনোদিন মন্দির পুড়াইছে? কথা কন না কেন? সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইয়া হিন্দুদেরকে পিটাইছে? আচ্ছা বলেন তো, 800 বছর মুসলমানরা শাসন করছে, যদি হিন্দুদের উপরে নির্যাতন চালাইতো হিন্দুস্তানে কোনো হিন্দু থাকতো? তাহলে বোঝা গেল মুসলমান শাসকরা এ ধরনের ছিলেন না, কোনো মন্দির দখল করে নাই। এই 75 বছর এরা কি করছে? বিশেষ করে এই আরএসএস নিয়ন্ত্রিত এই নরেন্দ্র মোদীর বিজেপি সরকার যখন থেকে ভারতে আসলো, তখন থেকে দেখা গেল এরা ভারতে মুসলমানদের উপরে বেশি নির্যাতন শুরু করেছে।
কাশ্মীরে কি করেছে আপনারা জানেন? কাশ্মীরে কি করেছে আপনারা জানেন? গরু জবাই কেন করে, গরুর মাংস কেন খায়, এ নিয়ে তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে। এই তো 2-3 বছর আগে তাবরিজ নামক এক যুবককে জয় শ্রীরাম না বলায় তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। এরা, এই নরেন্দ্র মোদী হচ্ছে গুজরাটের সাম্প্রদায়িক হাঙ্গার মূল হোতা। এরাই বাবরি মসজিদে হামলা চালিয়েছে। এই মাত্র এখনো 100 বছর হয় নাই, 75 বছরে ক্ষমতা পাইয়া তোমরা বাবরি মসজিদকে, আমাদের বাবরি মসজিদকে ধ্বংস করে দিচ্ছ। আমাদের ভাই বোনদেরকে নির্যাতন করে তোমাদের হাত রক্তে রঞ্জিত করেছো। অথচ আমরা মুসলমানরা 800 বছর শাসন করে আমরা এটা করি নাই। আমরা নরেন্দ্র মোদীকে বলবো, তোমার এই কার্যক্রম বন্ধ করো। এই কার্যক্রম যদি বন্ধ না করো, পৃথিবীর মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, হিন্দুস্তানে হিন্দুত্ববাদী চরমপন্থী একটা লোক শান্তিতে থাকতে পারবে না। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সহিংসতায় বিশ্বাসী। ইসলাম শান্তির কথা বলে, কল্যাণের কথা বলে। আমাদের ধর্ম, আমরা কখনো কোন ধর্মের মনীষীকে গালি দিই না। আমরা কি গৌতম বুদ্ধকে গালি দেই? কথা বলেন। আমরা কি অন্য ধর্মের, যেমন দালাই লামা, বৌদ্ধদের ধর্মীয় নেতা দালাই লামা, তাকে কি আমরা গালি দেই? গালি দেই না। আমরা তো কোন ধর্ম, শ্রীকৃষ্ণকে আমরা গালি দেই? তো অন্য ধর্মের লোকেরা, তোমরা এই কিছুদিন পর পর এই কাজ করো কেন? আমাদের ধর্ম অন্য ধর্মকে গালি দেওয়া শেখায় না। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সহিংসতায় বিশ্বাসী। আমরা আমাদের নবীজিকে ভালোবাসি, কম না বেশি? নবীজির জন্য যদি আমাদের রক্ত দেওয়া লাগে, জীবনকে যদি বিলিয়ে দেওয়া লাগে, কারা কারা রাজি? একটু হাত তুলে আল্লাহরে দেখান।